হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা ক্লাস 12 সেমিস্টার 3 সাতটা পাবলিকেশন বই থেকে গাণিতিক সমাধানের ক্লাস শুরু করেছিলাম। আজকে আমরা করব তার আরেকটি পার্ট। প্রথম পার্টে আমরা দেখেছিলাম স্থির তড়িৎ বিজ্ঞানের প্রাথমিক ঘটনাবলী, এইখান থেকে গাণিতিক সমাধানগুলো। আজকে আমরা দেখব স্থির তড়িৎ ক্ষেত্র ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড থেকে সহজ গাণিতিক প্রশ্নাবলী সমাধানের সলিউশনগুলো। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আমাদের প্রথম কোশ্চেন, দুটি আধানের মান 4 ও 9 স্থির তড়িৎ একক এবং তাদের দূরত্ব 3 সেন্টিমিটার। এরা বায়ুতে রাখা থাকলে এদের মধ্যে কি পরিমাণ বল ক্রিয়া করবে? আচ্ছা, আমি এই গাণিতিক সমাধানগুলো শুরু করার আগে বলে দিই, এখানে মূলত আজকে আমরা এই স্থির তড়িৎ ক্ষেত্র থেকে যে সূত্রটার সাহায্যে এই গাণিতিক প্রশ্নাবলীর সমাধান করব সেটা হলো মূলত কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র সম্পর্কে আমাদের মোটামুটি সবারই ধারণা আছে যে দুটো আধান, একটা হলো Q1 আর একটা হলো Q2, তাই না? এই দুটো আধান যদি পরস্পর থেকে r দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল হবে সেটা হবে F = K Q1 Q2 বাই r স্কোয়ার। কেটা হলো মাধ্যম। ওকে, এই কে এর যে মান সেটা এসআই পদ্ধতিতে কত হয়? কে এসআই পদ্ধতিতে 1/4 পাই ε0 সমান সমান হয়ে যাবে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -2। এবং এটা সিজিএস পদ্ধতিতে আমরা এটা করছি বায়ু মাধ্যমের জন্য, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। এবং যদি এটা আমরা সিজিএস পদ্ধতিতে বলি, সিজিএস পদ্ধতিতে কে এর মান হয়ে যাবে 1/k। এটাকে আমরা ক্যাপিটাল কে বললাম, স্মল কে, এটার মান হয়ে যায় 1। বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কে এর মান হয়ে যায় 1। এবং অন্য কোনো মাধ্যম যদি থাকে তাহলে সিজিএস পদ্ধতিতে কিন্তু এই মানটা আমরা পাবো। ওকে, অন্য কোনো মাধ্যম হলে, অন্য মাধ্যমের জন্য অন্য মাধ্যম হলে কে এর মান 1/k, এটা কোনো একটা মান বের হবে। ওকে, মূলত এই সূত্রটা নিয়ে আজকে আমাদের ক্লাসগুলো হবে। তাহলে চলে গেলাম আমরা আমাদের প্রথম অঙ্কে, যেখানে বলা হয়েছিল দুটো আধান এর মান 4 ও 9 স্থির তড়িৎ একক, তাদের মধ্যে দূরত্ব দেওয়া আছে 3 সেন্টিমিটার, এদের বায়ুতে রাখা আছে, এদের মধ্যে কি পরিমাণ বল কাজ করবে, তাই তো? 1 নম্বর। তো আমাদের কি দেওয়া আছে? প্রদত্ত আধানের মান, প্রদত্ত Q1 = 4 একক, এবং Q2 = দেওয়া আছে 9 একক, এবং তাদের মধ্যে দূরত্ব আর দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার। এবার এরা বায়ু মাধ্যমে রাখা আছে, তাহলে কি পরিমাণ বল কাজ করবে? ওকে, অতএব লিখব যে আমরা জানি কুলম্বের সূত্রানুযায়ী F = হয় K Q1 Q2 বাই r স্কোয়ার। এবার এটা আমাদের মাধ্যমটার কথা বলে দেওয়া আছে বায়ু মাধ্যম। যেহেতু ডিস্টেন্সটা আমাদের সিজিএস ইউনিটে দেওয়া আছে, তাহলে সিজিএস ইউনিটে আমরা করব, সেখানে মাধ্যম কে হয়ে যাবে 1/k এবং এর মান হয়ে যায় 1। ওকে, আমরা এফটা বের করব। তাহলে কে হয়ে গেল 1/k ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার। এবার মানগুলো বসাবো, 1 ইন্টু আচ্ছা একটু নিচে লিখছি, এটা হয়ে গেল 1 ইন্টু Q1 Q2 এর মান 4 9 এবং কে এর মান হয়ে গেল 1
আচ্ছা, তারপরে আমাদের আর স্কোয়ার মানে 3-এর স্কোয়ার, এটা বেরোবে ডাইনে। 3-এর স্কোয়ার 9, তাহলে এটা দিয়ে এটাকে কেটে যাবে, থাকবে 4 ডাইন। ওকে, এই গেল আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। প্রথম কোশ্চেনটার উত্তর আমাদের কত বের হবে? 4 ডাইন। কমপ্লিট। এরপর শুরু করছি আমরা দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কে কী বলা হয়েছে, দুটি বিন্দু আধানকে পরস্পর থেকে 6 সেমি দূরে রাখলে তাদের মধ্যে 200 mg ওয়েট বল ক্রিয়া করে একটি আধানের পরিমাণ অপরটির 4 গুণ হলে তাদের মান কত হবে? অর্থাৎ আমাদের এখানে আধান দুটোর মান জিজ্ঞাসা করা হয়েছে। কি কি বলে দেওয়া হয়েছে? ডিস্টেন্সটা বলে দেওয়া হয়েছে 6 সেন্টিমিটার এবং তাদের মধ্যে 200 mg ওয়েট বল ক্রিয়া করছে। আচ্ছা, আমরা বলের পরম একক ও অভিকর্ষীয় একক এটার কথা শুনেছি, তাই তো? পরম একক, যেমন বলের পরম একক সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন, কিন্তু অভিকর্ষীয় একক যেগুলো ছিল সেখানে ওয়েট কথাটা লেখা থাকে। হ্যাঁ, যে বলের মান হলো, যেমন যদি সিজিএস পদ্ধতিতে বলি তাহলে গ্রাম ওয়েট লেখা থাকবে, আর এসআই পদ্ধতিতে বললে কেজি ওয়েট লেখা থাকবে। এবার এটাকে আমাদের পরম এককে প্রকাশ করতে হবে, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তাহলে কোশ্চেন নম্বর 2 আমরা লিখব যে প্রদত্ত কী কী দেওয়া আছে আমাদের। এফটা দেওয়া আছে 200 mg ওয়েট। এটাকে আমাদের আগে অভিকর্ষীয় সিজিএসে পরিণত করতে হবে। মিলিগ্রামকে আমরা আগে গ্রামে প্রকাশ করব। তাহলে 200 mg ওয়েট বাই 1000। আচ্ছা, এটা হয়ে যাবে তাহলে গ্রাম ওয়েট। কমন, মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করলে গ্রাম পেয়ে যাব। এটা হয়ে গেল বলের অভিকর্ষীয় পদ্ধতিতে সিজিএস ইউনিট। এইবার এটাকে আমরা যদি পরম এককে পরিণত করতে চাই তাহলে কি করতে হবে? 200 বাই 1000 ইন্টু 980, এটা আমরা পেয়ে যাব তাহলে ডাইনে। এবার এটা ক্যালকুলেশন করলে 0 0 0 0 কেটে যাবে, তাহলে থাকছে, হ্যাঁ এই শূন্যর সঙ্গে এটাও কেটে যাবে, তাহলে থাকছে 2 ইন্টু 98 ডাইন সমান সমান 8 দুগুণি 16, 18 9 দুগুণি 18 একে 19, তাই না? 8 দুগুণি 16 হাতে থাকলো 1, 9 দুগুণি 18 একে 19, এত ডাইন। এই গেল আমাদের প্রদত্ত বলের মান, আধান দুটির মধ্যে যে বল ক্রিয়া করবে। এবার কি বলা হয়েছে? একটি আধান অপরটির 4 গুণ এবং দূরত্বও দেওয়া ছিল, এবং আর কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এবার ধরে নিব, ধরি একটি আধান কিউ, অতএব অপর আধান কত হবে? 4Q, যেহেতু একটি অপরটির 4 গুণ বলে দেওয়া হয়েছে এবং এদের মান আমাদের বের করতে হবে। এবার আবার আমরা অ্যাপ্লাই করব কুলম্বের সূত্র সিজিএস ইউনিটে, তাই না? তাহলে লিখবো যে আমরা জানি কুলম্বের সূত্রানুযায়ী F ইজিক্যাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। কমন, যেহেতু সিজিএস পদ্ধতিতে আমরা করব সেখানে মাধ্যমটা লেখার দরকার নেই, কারণ সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের ক্ষেত্রে এর মান হয়ে যায় 1। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমাদের সিম্পল হবে। আচ্ছা, আমরা কি বের করব? Q1 Q2। একটি আধান কিউ, অপর আধান 4Q, বা F ইজিক্যাল টু, আমরা এটা লিখে দিলাম একটা Q1 এর বদলে Q আর অপরটা Q2 যেটা, সেটা হলো 4Q বাই আর স্কোয়ার। কমন, তাহলে এটা কোনাকুনি গুণ করে দিব, তাহলে এটা হলো 4Q স্কোয়ার ইজিক্যাল টু F আর স্কোয়ার, বা Q স্কোয়ার ইজিক্যাল টু F আর স্কোয়ার বাই 4। অতএব Q ইজিক্যাল টু রুট ওভার F আর স্কোয়ার বাই 4 সমান সমান রুট ওভার,
এবার মান বসাবো। এফ কত দেওয়া আছে, এফ হচ্ছে 196 আর আমাদের আর দেওয়া আছে 6, তাহলে এটা হলো 6 স্কোয়ার আর আমাদের এটা হলো 4। এবার রুট ওভারটা ভাঙিয়ে দিলে 14 রুট ওভার করলে 196 রুট ওভার করলে আমরা পাবো 14, 6 স্কোয়ার রুট ওভার 6 আর এটা রুট ওভার করলে আমরা পাবো 2, তাই না? তাহলে এটা দিয়ে এটাকে কেটে দেব, থাকবে 3, তাহলে হলো 14 3 42, এটা কিউ বের হয়ে গেল 42 ইএসইউ। তাহলে লিখবো আমরা অতএব একটি আধান 42 ইএসইউ, অতএব অপর আধান 42 ইন্টু 4, 4 দুগুণে 8, 4 4 16, 168 ইএসইউ। তাহলে এই গেল আমাদের দুটো উত্তর। একটা আধান হয়ে যাবে আমাদের 42 ইএসইউ এবং অপর আধান হয়ে যাবে 168 ইএসইউ। বোঝা গেছে? এরপর আমরা চলে গেলাম আমাদের তৃতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি আধানের অনুপাত 2:3, এদের মধ্যে দূরত্ব 5 সেন্টিমিটার, ওদের মধ্যে ক্রিয়াশীল বল 96 ডাইন হলে আধান দুটোর মান। এবার আধান দুটোর মান জিজ্ঞাসা করেছে, আধানের অনুপাত দেওয়া হয়েছে, তাই না? বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। এবার আমরা চলে গেলাম 3 নম্বর কোশ্চেনে। ওকে, কোশ্চেন নম্বর 3 লিখবো। তাহলে ধরি আধান দুটি, যেহেতু তাদের অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে আমরা ধরতে পারি আধান দুটি, একটা হলো 2Q ও অপরটি হলো 3Q। ওকে, তাদের মধ্যেকার দূরত্ব আর দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার, আর দেওয়া আছে 5 সেন্টিমিটার। ক্রিয়াশীল বল এফ দেওয়া আছে 96 ডাইন, এফ দেওয়া আছে 96 ডাইন। এবার আমাদের বের করতে হবে এই আধান দুটোর মান, ঠিক আছে? তাহলে আবার আমরা লিখব যে কুলম্বের সূত্রানুযায়ী সিজিএস পদ্ধতিতে করব। এফ ইজিক্যাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। সিজিএস পদ্ধতি বাই মাধ্যম লেখার সময় মাধ্যমটা না লিখলেও চলবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কী করছি এবার, এফ ইজিক্যাল টু Q1 Q2 এর মান বসিয়ে দিই, 2Q আর এটা হলো 3Q, 2Q আর 3Q, নিচে আর স্কোয়ার সমান সমান 6Q স্কোয়ার বাই আর স্কোয়ার, বা 6Q স্কোয়ার ইজিক্যাল টু এফ আর স্কোয়ার। অতএব কিউ স্কোয়ার ইজিক্যাল টু 6F আর স্কোয়ার বাই 6, অতএব কিউ ইজিক্যাল টু রুট ওভার এফ আর স্কোয়ার বাই 6। হ্যাঁ, এবার এফ এর মান 96, আর এর মান 5 এর স্কোয়ার, এটা হলো 6। এখন কি করব, আমরা এই 6 দিয়ে এটাকে কেটে দেব, তাহলে থাকছে 1, কাটলে হবে 1 আর 36। হ্যাঁ, তাহলে আমরা এটা কত পাচ্ছি, নিচেরটা তো কেটে গেছে, 16 ইন্টু 5 এর স্কোয়ার। আচ্ছা, 16কে রুট ওভার ভাঙালে হবে 4, 5 স্কোয়ারের রুট ওভার ভাঙালে হবে 5, তাহলে এটা পেলাম আমরা 20 ইএসইউ। 20 ইএসইউ। হ্যাঁ, কিউ সমান সমান পেলাম আমরা 20 ইএসইউ। তাহলে আধান দুটো কী হবে, অতএব আধান দুটি, একটা হলো 2Q, তাহলে এটা হয়ে গেল আমাদের 2 ইন্টু 20 সমান সমান 40 ইএসইউ, আর আরেকটা হলো 3Q সমান সমান 3 ইন্টু 20 সমান সমান 60 ইএসইউ। এই গেল আমাদের উত্তর, 40 ইএসইউ আর 60 ইএসইউ। এরপর আমরা চলে গেলাম 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, পরস্পর থেকে 1 কিমি দূরত্বে বায়ুতে অবস্থিত দুটি 1 কুলম্ব বিন্দু আধানের মধ্যে বল নির্ণয় করো। পরস্পরের মধ্যে বল নির্ণয় করো। আচ্ছা, সরাসরি আমরা এখানে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে দিয়ে বলটা নির্ণয় করতে পারবো। কোশ্চেন নম্বর 4 প্রদত্ত কি কি দেওয়া আছে, এখানে আর দেওয়া আছে 1 কিলোমিটার, তাহলে এটাকে আমাদের এসএ পদ্ধতিতে করে নিতে হবে, তাই না?
যেহেতু আধান কুলম্বে দেওয়া ছিল, তাহলে এটা হয়ে যাবে 1000 মিটার। এবং দুটো বিন্দু আধানের মান আর Q1 সমান সমান Q2 দুটোই দেওয়া হয়েছে 1 কুলম্ব করে। আমাদের বের করতে হবে F। অতএব তাহলে লিখব যে আমরা জানি F ইজিক্যাল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার আমরা এসআই পদ্ধতিতে করব, তাই মাধ্যমটাকে লিখতে হবে। কেমন? কে এর মান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 হয়ে গেল 1 ইন্টু 1, আর এটা হয়ে গেল আমাদের 1000 তার স্কোয়ার। এবার 1/4 পাই এপসাইলন নটের মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 1 ইন্টু 1, আর নিচে 1000, তো 1000 ইন্টু 1000, তাহলে এটা হলো আমাদের 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর নিচে 3টা 6টা, এটা উপরে চলে গেলে হয়ে গেল মাইনাস, তাহলে থাকবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাই না? 10 টু দি পাওয়ার 3 এত নিউটন। এটা গেলো আমাদের 4 নম্বর কোশ্চেনের উত্তর। ঠিক আছে, এরপর আমরা চলে গেলাম আমাদের 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? বায়ুতে অবস্থিত দুটি ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল বল ইলেকট্রনের ওজনের 0.5 গুণ ইলেকট্রন দুটির দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এখানে দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। কমন একই সূত্র আমরা অ্যাপ্লাই করব কোশ্চেন নম্বর 5। এবার এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা ইলেকট্রনের আধান এবং ইলেকট্রনের যে ভর, এটাকে প্রথমে লিখে নেব। যে আমরা জানি, এবং সিজিএস ইউনিট লিখব, যেহেতু অঙ্কটাতে বলে দেওয়া নেই। হ্যাঁ, আমরা সিজিএস ইউনিটটা করলেই সমাধান করতে পারবো, তাই তো? আমরা জানি ইলেকট্রনের ভর m সমান সমান হয় 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -27 গ্রাম। কেজিতে বললে -31 কেজি হতো। ঠিক আছে, আর ইলেকট্রনের যে আধান, এটাকে বললাম কিউ, সেটা হয় 1.6 ইন্টু, আচ্ছা না 1.6 না, এটা আমরা সিজিএস ইউনিটে লিখবো। তাহলে হবে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ESU। কমন এসআই ইউনিটে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, এবং সিজিএস ইউনিটে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ESU ইলেকট্রনের আধান। আচ্ছা, তাহলে আমরা এই দুটো লিখে নিলাম। এবার ক্রিয়াশীল বল বলেছে ইলেকট্রনের ওজনের 5 গুণ। অতএব এফ কি বলে দেওয়া আছে? 0.5 ইলেকট্রনের ভরের 5 গুণ। তাহলে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -27 গ্রাম ওয়েট। ওকে, এটা আমরা অভিকর্ষ পদ্ধতিতে লিখলাম ইলেকট্রনের ভরের। এবার একে আমাদের সিজিএস ইউনিটে করে নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে 0.5 ইন্টু 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -27 ইন্টু 980 ওকে, তাহলে অভিকর্ষ একক থেকে আমরা যদি বলকে আমাদের পরম এককে প্রকাশ করি, তাহলে 980, সিজিএস পদ্ধতিতে হলে 980, আর এসআই পদ্ধতিতে হলে 9.8 দিয়ে গুণ করতে হয়। কমন এবার এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হলো 4.459 ইন্টু 10 টু দি পাওয়ার -24 ডাইন, এটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা এফ বার করে নিলাম। আমাদের বের করতে বলেছে ইলেকট্রন দুটির মধ্যে দূরত্ব। আমরা এই আরটা বের করব, তাই তো? আর ইজিক্যাল টু কত? আচ্ছা, তাহলে লিখব আমরা জানি এফ ইজিক্যাল টু, সিজিএস পদ্ধতিতে করছি, তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার। অতএব আর স্কোয়ার ইজিক্যাল টু Q1 Q2 বাই এফ। অতএব আর ইজিক্যাল টু রুট ওভার Q1 Q2 বাই এফ সমান সমান রুট ওভার Q1 Q2 এর মান, হ্যাঁ এটা Q1 Q2, তার মানে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10
তার দুটো একই, তাহলে স্কোয়ার হয়ে গেল। আর নিচে এফটা কত, এটা 4.459 ইন্টু 10⁻⁻24 দূরত্ব সেন্টিমিটারে বেরোবে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 2.227 সেন্টিমিটার, আর এটাকে মিটারে করে দিলে 2.27 মিটার, 100 দিয়ে ভাগ করে দিলে মিটার। এটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 5 নাম্বার কোশ্চেন। এরপর আমরা করব 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছে, সমান আধান বিশিষ্ট দুটি ধনাত্মক আয়ন বায়ুতে 5 অ্যাংস্ট্রম দূরে অবস্থিত, তাদের মধ্যে ক্রিয়াশীল বল 3.7 ইন্টু 10⁻⁻19 নিউটন হলে প্রতিটি আয়নে কতগুলি করে ইলেকট্রন কম আছে। আচ্ছা, এখানে আমরা কুলম্বের সূত্র এবং আধানের কোয়ান্টায়ন এই কনসেপ্টটাকে ব্যবহার করব। আধানের কোয়ান্টায়ন যেটা আমরা প্রথম স্থির তড়িৎবিজ্ঞানের প্রাথমিক ঘটনাবলী এইখানে পড়েছিলাম, তাই না, কিউ ইজিক্যাল টু এন ই। এখান থেকে এনটা আমাদের বের করতে বলেছে। আর কি কি দেওয়া আছে, আমাদের যে দূরত্ব 5 আংস্ট্রম, কোশ্চেন নম্বর 6, আর দেওয়া আছে 5 আংস্ট্রম। এটাকে আমরা এসআই পদ্ধতিতে করে নেব। আমরা জানি 1 আংস্ট্রম সমান হয় 10⁻⁻10 মিটার, তাহলে এটা হবে 5 ইন্টু 10⁻⁻10 মিটার। এই গেল আমাদের দূরত্ব। আর কি বলেছে, তাদের মধ্যে বল এফটা বলে দেওয়া আছে 3.7 ইন্টু 10⁻⁹ নিউটন কমন। আর আমাদের বের করতে হবে ধনাত্মক আয়নের দূরত্বে অবস্থিত ইলেকট্রন, তাই তো। আচ্ছা, এবার Q1 ও Q2 এটা যেহেতু একই, হ্যাঁ, সমান আধান বিশিষ্ট দুটি ধনাত্মক আয়নের কথা বলা হয়েছে, তাহলে সমান আধান হলে Q1 Q2 এটাকে আমরা কিউ ধরে নিলাম। আর আবার আমরা জানি যে কিউ ইজিক্যাল টু হয় এন ই, এখান থেকে আমরা ইটা বের করতে পারবো, এনটা বের করতে পারবো, আর ই এর যে মান সেটা আমাদের জানা আছে, তাই না। ই সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা আমরা যেহেতু এসআই পদ্ধতিতে করবো, তাহলে ই এর মান এসআই পদ্ধতিতে লিখলাম। ঠিক আছে, এইবার আমরা কোনটা বের করব, ইলেকট্রনের সংখ্যা, তো তাহলে লিখব অতএব, বা আমরা জানি এফ ইজিক্যাল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, তাহলে হলো Q1 Q2 দুটোই সমান, তাহলে হয়ে গেল আমাদের এখানে কিউ এর স্কোয়ার বাই আর এর স্কোয়ার, বা কিউ এর স্কোয়ার সমান এফ আর এর স্কোয়ার বাই কে। তাহলে কিউ সমান হয়ে গেল √এফ আর স্কোয়ার বাই কে। এবার আমরা মান বসাবো। এফ বলা হয়েছে এটা 3.7 ইন্টু 10⁻⁻19, এবং আর এটা আর স্কোয়ার, তাহলে 5 ইন্টু 10⁻⁻10 এর স্কোয়ার, আর কে এর মান 9 ইন্টু 10⁹। এটাকে আমাদের সমাধান করতে হবে, তাই তো। তাহলে এটার সমাধান করলে আমরা যেটা পাই সেটা হলো 3.21 ইন্টু 10⁻⁻19। এটা কিসে বেরোবে, কিউ এত কুলম্ব। আচ্ছা, এবার ইলেকট্রনের ঘাটতি, তারপরে লিখব এখন কিউ ইজিক্যাল টু এন ই, অতএব এন ইজিক্যাল টু কিউ বাই ই। 3.21 ইন্টু 10⁻⁻19
ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19 সমান সমান 2, এটা বেরোবে 2টি। ঠিক আছে, তাহলে কতগুলো করে ইলেকট্রনের ঘাটতি থাকবে? 2টো করে ঘাটতি থাকবে। ঠিক আছে, এই গেল আমাদের 6 নম্বর অঙ্ক। এরপর আমরা চলে গেলাম আমাদের 7 নম্বর কোশ্চেনে। বলা হয়েছে -20 ESU আধান বিশিষ্ট এবং 0.1 গ্রাম ভরের একটি পিতবল তার 2 সেন্টিমিটার উপরে অবস্থিত একটি আহিত বস্তুর আকর্ষণে শূন্যে সাম্য অবস্থায় ভাসছে। আহিত বস্তুটির আধান নির্ণয় করো। আচ্ছা, আহিত বস্তুটির আধান নির্ণয় করতে হবে। তাহলে এর ছবিটা যদি আমরা একবার কল্পনা করার চেষ্টা করি, কেমন হবে? যে উপরে আছে একটা আহিত বস্তু, এইখানে আমাদের একটা আহিত বস্তু আছে, এটাকে ধরে নিলাম পজিটিভ আধানে আহিত বস্তু আছে। এবার এখান থেকে 2 সেন্টিমিটার দূরে একটা পিত বল, যার মধ্যে -20 ESU আধান আছে, সেটা শূন্যে ভাসছে। এবার এর ভর দেওয়া আছে কত? এর ভর দেওয়া হয়েছিল 0.1 গ্রাম। ঠিক আছে, এবার এই যে পিত বল আছে, এই পিত বলকে পৃথিবী অভিকর্ষ বলে নিজের দিকে টানবে। সেই বলটার সমান আকর্ষণ বল যদি এইখানে প্রযুক্ত হয়, তাহলেই পিত বলটি বায়ুতে শূন্যে ভাসবে, তাই না? নিচের দিকে অর্থাৎ পিত বলের যে ওজন সেটা নিচের দিকে কাজ করবে, এবং সমপরিমাণ বল যদি এখানে প্রযুক্ত হয়, যেটা এই পজিটিভ আধান বিশিষ্ট গোলক এবং এই পিত বলের মধ্যে প্রযুক্ত হয়, তাহলে পিত বলটা শূন্যে ঝুলবে, তাই না? তাহলে প্রথমে আমরা বের করে নেব পিত বলের ওজন কত। কমন। তাহলে এবার আমরা করছি 7 নম্বর। পিত বলের ভর দেওয়া আছে 0.1 গ্রাম। ঠিক আছে, অতএব পিত বলের ওজন সমান সমান হয়ে গেল 0.1 × 980 ডাই। এত বল নিচের দিকে কাজ করছে। এবার পিত বলটিকে শূন্যে ভাসমান রাখার জন্য আমাদের উপরের দিকে সেম বল প্রযুক্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের তাহলে অতএব লিখব আমরা যে আমাদের প্রয়োজনীয় বল F = 0.1 × 980 ডাই, এবং আমাদের আর দেওয়া আছে কত? 2 সেন্টিমিটার। আমরা বের করব এখানে কত আধান আছে। এটাকে ধরে নিলাম Q2 হচ্ছে 20 ESU, আর আমাদের Q1টা বের করতে হবে। এখানকার আধানকে বললাম Q1, এখানকার আধানকে আমি বলে দিলাম Q2। কমন। আচ্ছা, এবার আবার আমরা কুলম্বের সূত্র ব্যবহার করব। লিখব, আমরা জানি F = CGS পদ্ধতিতে করছি, তাহলে সরাসরি লিখে দিলাম Q1 Q2/r²। মাধ্যমটা লেখার দরকার নেই। আমরা বের করব কোনটা? Q2টা। আচ্ছা, এটা Q2। অতএব Q2 = F_r²/Q1। Fটা কত? Fটা হচ্ছে এটা 0.1 × 980। আরটা কত? আর 2 এর স্কোয়ার। আর Q1টা কত? Q1 20। এবার এটাকে সিম্পলি ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 19.6 ESU। CGS পদ্ধতিতে পাবো 19.6 ESU। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। বোঝা গেছে? এরপর আমরা চলে গেলাম আমাদের 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে 2 মাইক্রোকুলম, -5 মাইক্রোকুলম, 2 মাইক্রোকুলম এবং -5 মাইক্রোকুলম এই আধান 4টি স্থাপন করা হলো বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে। এই বর্গক্ষেত্রের কেন্দ্রে 1 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান আমাদের বের করতে হবে। খুবই দারুণ একটা অঙ্ক। বলা হয়েছে ABCD একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে 4টা আধান আছে। এ বিন্দুতে আমি রাখলাম 2 মাইক্রোকুলমের আধান, বি বিন্দুতে -5 মাইক্রোকুলমের আধান, সি বিন্দুতে আবার 2 মাইক্রোকুলমের আধান এবং ডি বিন্দুতে -5 মাইক্রোকুলমের আধান। তারপর বলা হয়েছিল শীর্ষবিন্দুতে একটা
কেন্দ্রবিন্দুতে, এই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে একটা 1 মাইক্রোকুলম্বের আধান আছে এবং তার উপর নেট ফোর্স কত হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে। কমন? আচ্ছা, তো আমরা যদি লক্ষ্য করি যে এটা হলো বর্গক্ষেত্রের কেন্দ্র। আমরা জানি বর্গক্ষেত্রের যে কর্ণদ্বয় তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই ডিস্টেন্সটা হবে সমান, এই ডিস্টেন্সটা হবে সমান। কমন? এবার এই 1 মাইক্রোকুলম আধানের উপর কে বল প্রযুক্ত করবে? বাকি সব আধানগুলোই বল প্রযুক্ত করবে। যেমন এটা -5 মাইক্রোকুলম, এটা একটা 1 মাইক্রোকুলম ধনাত্মক আধান, তাহলে এদের মধ্যে হবে আকর্ষণ বল হলে এদের অভিমুখ কোন দিকে হবে? এই দিকে। এবং এটা বি বিন্দুতে যেটা আধান আছে এটা -5 মাইক্রোকুলম, তাহলে এদের মধ্যেও হবে আকর্ষণ বল, এটা পজিটিভ এটা নেগেটিভ, আকর্ষণ বল এর অভিমুখ হবে এদিকে। এবার যদি আমরা দেখি যে একই বিন্দুতে দুটো বল, যারা বল একটি ভেক্টর রাশি, দুটো বল অপোজিট ডাইরেকশানে কাজ করছে, এর ফলে এদের এখানে নেট ফোর্স কত হবে? 0, কারণ এই 5 মাইক্রোকুলম আর 1 মাইক্রোকুলম যাদের দূরত্ব আর, যেটা এটা সমান, তাহলে এইখানে যে পরিমাণ বল আমরা বের করব এখানেও সেম বল প্রয়োগ বের হবে, কারণ মান তো সমান। এটা 5 মাইক্রোকুলম ইন্টু 1 মাইক্রোকুলম, এখানেও 5 মাইক্রোকুলম ইন্টু 1 মাইক্রোকুলম, তাই না? তাহলে দুটো বল হবে সমান এবং বিপরীতমুখী, ফলে নেট ফোর্স 0। এবার যদি এ আর সি বিন্দুর কথা চিন্তা করি, এখানে 2 মাইক্রোকুলম আছে, এখানেও 2 মাইক্রোকুলম আছে, তাহলে এটাও পজিটিভ ওটাও পজিটিভ, তাহলে এই 2 মাইক্রোকুলম আধান 1 মাইক্রোকুলম আধানকে বিকর্ষণ করবে, এই বলটার অভিমুখ হবে এই দিকে, তাই না? এই বলটার অভিমুখ হবে এই দিকে। আর আমাদের এই 2 মাইক্রোকুলম যেটা সি বিন্দুতে আছে সেটাও এখানকার যে আধান 1 মাইক্রোকুলম আছে সেটাকেও বিকর্ষণ করবে, এই বলের অভিমুখ হবে এই দিকে, এই রেখা বরাবর এই দিকে, তাই না? ফলে এই দুটো বল হবে সমান, কারণ 2 × 1/r², এখানেও 2 × 1/r², কুলম্বের সূত্র অনুযায়ী। ফলে নেট বল এই যে ও বিন্দুতে, কেন্দ্রবিন্দুতে ও বিন্দুতে 1 মাইক্রোকুলম আধানের উপর আমরা কত পাচ্ছি? 0। ঠিক আছে, আমি একবার কুলম্বের সূত্র অনুযায়ী করে দেখাচ্ছি যে এফ যেটা বেরোবে, এই দুটো বলকে আমি বলে দিলাম F1 যেটা বেরোবে, আমরা যদি সিজিএস পদ্ধতিতে করি, তাহলে Q1 Q2, এটা হলো Q1, এটাকে বললাম Q2, Q1 Q2/r²। ওকে, আচ্ছা, কুলম্ব আছে তাই আমরা এসএ পদ্ধতিতে করে দিলাম, মাইক্রোকুলমকে আমরা কুলম্বে পরিণত করে নিতে পারবো। তাহলে এটা যেটা বের হবে এবং এটার মধ্যে যদি আমি বলটাকে বলি F2, এটার মধ্যে বলটাকে আমি বললাম F1, এটা বের হলো, এবং এটার মধ্যে যেটা বল সেটা হবে Q1 Q2/r²। যদি মানগুলো বসাই F1 কত বের হবে? K, আর Q1টা হলো 5 10⁻⁻6, 1 × 10⁻⁻6/r²। এবং এটার ক্ষেত্রেও তো একই মান বেরোবে, তাই না? Q1 এখানেও 5 মাইক্রোকুলম, 5 × 10⁻⁶, Q2 এখানেও 1 মাইক্রোকুলম, 1 × 10⁻⁶, আর তাহলে এই দুটো বল একই এবং তাদের শুধু ডাইরেকশানটা আলাদা, ফলে ও বিন্দুতে আমরা নেট ফোর্স 0 পেয়ে যাব, এবং এই দুটোর ক্ষেত্রে যদি বের করি একই বের হবে। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি? লিখব যে ABCD বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে যথাক্রমে 2 মাইক্রোকুলম, -5 মাইক্রোকুলম, তারপরে 2 মাইক্রোকুলম ও -5 মাইক্রোকুলম আধান আছে, এবং বর্গক্ষেত্রের
কেন্দ্রবিন্দুতে ওয়ান মাইক্রোকুলম্ব আধান আছে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমরা বলতে পারি যে এ ও সমান সমান ও সি এবং বি ও সমান সমান ও ডি, এটা ওকে। হ্যাঁ, এরপর তাহলে আমরা লিখব যে এ ও সি বিন্দুতে অবস্থিত 2 মাইক্রোকুলম্ব আধান ও বিন্দুতে, আচ্ছা এটুকু অংশ ক্লিয়ার করে দিলাম, ও বিন্দুতে অবস্থিত 1 মাইক্রোকুলম্ব আধানের উপর সমান ও বিপরীতমুখী বল প্রযুক্ত করবে এবং বি ও ডি বিন্দুতে অবস্থিত -5 মাইক্রোকুলম্ব আধানও ও বিন্দুতে অবস্থিত 1 মাইক্রোকুলম্ব আধানের উপর সমান ও বিপরীতমুখী বল প্রযুক্ত করবে। অতএব ও বিন্দুতে লব্ধ বল, ও বিন্দুতে ক্রিয়াশীল বল হবে 0। কমন, এখানে অঙ্কটা করে দেখাতে হবে না, আমরা শুধুমাত্র যুক্তি দিয়ে বলে দিতে পারবো যে আমাদের যে ও বিন্দুতে সেখানে প্রযুক্ত বলের মান হবে 0। বুঝে গেছে? খুব দারুণ একটা অঙ্ক ছিল। এরপর আমরা চলে গেলাম আমাদের 9 নম্বর কোশ্চেনে, যেখানে বলা হয়েছে +80 ও -70 স্থির তড়িৎ একক দুটি আধান পরস্পর থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত, এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 4 ডাইন হলে তাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। আচ্ছা, এবার আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বের করতে হবে। যেখানে সিজিএস ইউনিট দেওয়া আছে, হ্যাঁ, এটা বলে দেওয়া নেই যে এটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, তাহলে অন্য কোনো মাধ্যমের জন্য কিন্তু সিজিএস পদ্ধতিতে হলেও মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান থাকতে পারে। কমন 9 নম্বর অঙ্ক, এখানে কি বলে দেওয়া আছে? প্রদত্ত Q1 = 80 ESU স্থির তড়িৎ একক, আমরা যেহেতু সিজিএস পদ্ধতিতে করব, আচ্ছা এটা শুধু একক লিখে দিলাম, আমি লেখা নেই যেহেতু স্থির তড়িৎ একক লেখা আছে, এত একক, এবং Q2 = -70 একক। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে 25 সেন্টিমিটার, এবং বল F দেওয়া আছে 4 ডাইন, এটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে কে সমান সমান কত। তাহলে লিখব যে আমরা জানি F = K Q1 Q2/r²। এবার সিজিএস পদ্ধতিতে হলেও কে এর মান কি হয়? 1/k, মাধ্যমিক পরাবৈদ্যুতিক ধ্রুবক।
Q1 Q2 বাই আর স্কোয়ার। কেটা আমাদের বের করতে হবে, অতএব কে আর স্কোয়ার, এটা কোনাকুনি গুণ হয়ে গেল, এফ ইজিক্যাল টু Q1 Q2, কে ইজিক্যাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার এফ। এবার মান বসিয়ে দেবো, Q1 Q2 কত, 70 আর 80, তাই তো, 80 ইন্টু 70, আর এর মান 25, তাহলে 25-এর স্কোয়ার আর 25-এর স্কোয়ার। আচ্ছা, এটা সোজা করে দিই, 25 তার স্কোয়ার আর এফ 4, এটা 4, কে, এটার কোনো ইউনিট বের হবে না। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 2.24। ওকে, এই গেল আমাদের 9 নম্বর কোশ্চেনের সমাধান। এরপর চলে গেলাম আমরা 10 নম্বর কোশ্চেনে। বলা হয়েছে দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 ডাইন ও অন্য কোনো মাধ্যমে 4 ডাইন। মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার এই যে অন্য মাধ্যম বলা হয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, 10 নম্বর অঙ্ক, কোশ্চেন নম্বর 10। এখানে আমরা কি করব, প্রথমে ধরে নেব যে ধরি আধান দুটি হলো Q1 ও Q2 এবং তাদের মধ্যে দূরত্ব হলো r একক, কমন। আচ্ছা, তাহলে প্রথমে শূন্য মাধ্যমে বিকর্ষণ বল 9 ডাইন এবং অন্য কোনো মাধ্যমে 4 ডাইন, এটা বলে দেওয়া আছে। তাহলে লিখব যে শূন্য মাধ্যমে আধান দুটির মধ্যে বিকর্ষণ বল এফ ইজিক্যাল টু কী হয়, শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কে এর মান না লিখলেও চলবে, Q1 Q2 বাই আর স্কোয়ার, এবং অন্য কোনো মাধ্যমে আধান দুটির মধ্যে বিকর্ষণ বল, এটাকে বললাম F2, এটাকে বলে দিলাম F1, Q1 Q2 বাই, এবার অন্য কোনো মাধ্যমের জন্য আমাদের কেটা লিখতে হবে, তাহলে কে আর স্কোয়ার, এটা সমান সমান হয়ে যায় 1 বাই স্মল কে Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, এবার আমরা অনুপাত করে দেব, F1 বাই F2 ইজিক্যাল টু Q1 বাই Q2 আর স্কোয়ার ইন্টু কে আর স্কোয়ার বাই Q1 Q2। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কি কেটে যাবে, এই Q1 Q2 এর সঙ্গে Q1 Q2, আর স্কোয়ারের সঙ্গে আর স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কি থাকছে, এখানে শুধু কে পড়ে থাকছে। আর আমরা জানি F1 F2 এর মান দেওয়া আছে, তাই না, কত দেওয়া আছে, 9 আর 4, F1 এর মান, অতএব আমরা লিখতে পারি কে ইজিক্যাল টু F1 বাই F2 9 বাই 4। এবার এটা ক্যালকুলেশন করলে হয় 2.25। হ্যাঁ, মাধ্যমিক পরাবৈদ্যুতিক ধ্রুবক, এর কোনো একক থাকবে না। এই গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, 10টা অঙ্কের সমাধান আজকে আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমি ক্লাসটি এখানেই শেষ করছি। এর পরবর্তী পার্ট আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। ধন্যবাদ।